আজ শনিবার ২রা মাঘ ২০২৬ সালে ১৭ই জানুয়ারি। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রটন্তী কালী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল রাজযোগ চ্যানেলের তরফ থেকে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা আজ সন্ধেবেলার সময় পারলে ১০৮ বার, না পারলে অন্ততপক্ষে আপনারা ২৬ বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আজ ভুলেও আপনারা যেন সরিষার তেল বেগুন খাবেন না, সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন কিনবেন না। আজ যারা শ্রমিক সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ অর্থাৎ সিনিয়র সিটিজেন যারা আছেন এবং লেবার সম্প্রদায়ের, তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। তাদেরকে কোনোভাবে তাদের কাছে রিচ আউট করুন, তাদেরকে হেল্প করুন, তাদের কোনো সহযোগিতায় লাগুন। এটি শনির মজবুতিতে আপনাদেরকে বৃদ্ধি করতে সহযোগিতা করবে। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন। ধর্মের কথা এবং কর্মের কথা এই দুটিই আপনার কাছে গুরুত্ব থাকা উচিত, সবথেকে গুরুত্ব এগুলিকে দিন। আজ ভুলেও যেন সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না, হোয়াইট কালারের ড্রেস যেন আজ পরবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। এই ভালো তো এই মন্দ। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে এগিয়ে যান। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। বিলম্বিত অর্থকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন। পরিবারের সাথে একসাথে কোথাও ভ্রমণেও কিন্তু আপনারা যেতে পারেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান যদি নিজেকে আরও উন্নত দেখতে চান আপনারা।